এই ফেতনা ফাসাদের জামানায় আল্লাহ নবীর সুন্নতকে যারা আঁকড়িয়ে ধরবো, হ্যাঁ কি করবে? আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ বলতেছেন, আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি কিছু সংখ্যক মানুষকে বানিয়েছি, কিছু সংখ্যক জিনকে আমি বানিয়েছি জাহান্নামের জন্য। তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। আপনারা বলেন, চোখ থেকে যে দেখে নাই এরকম মানুষ আছে না নাই? কি বা আছে না নাই? অনেক আছে। এই যে ধর্ম মেহফিল হইতেছে, এই যে কোরআনের মজমা হইতেছে, অনেক মানুষ প্যান্ডেল দেখে গিয়েছে, স্টেজ দেখে গিয়েছে, কিন্তু তারা এই মেহফিলে আসে নাই। যদি দেখতো গানের মেহফিল, তারা অংশগ্রহণ করতে। কথা ঠিক না বেঠিক? মসজিদের সম্মুখে দিয়ে দেয় কিন্তু আজান হয়ে যায়, তারা মসজিদ দেখে না, এমনি চলে যায়। যেগুলো বস্তু দেখা যায় না সেগুলো বস্তু দেখে, আর যেগুলো বস্তু দেখা যায় সেইগুলো দেখে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন, তাদের অন্তর আছে, দিল আছে, কিন্তু ওই মানুষগুলো উপলব্ধি করে না। তাদের অন্তর আছে কিন্তু সেই মানুষগুলো কখনো ভাবে না। অন্তর আমাদের আছে না নাই? সবার আছে না নাই? আল্লাহ বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই মানুষগুলোর অন্তর আছে, দিল আছে, কিন্তু তারা কখনো ভাবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ওদের চোখ আছে কিন্তু তারা দেখে না। আল্লাহ তাআলা বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদের কান আছে কিন্তু তারা শুনে না। কান থেকে শুনে না, এইসব বন্ধ আছে না নাই? মসজিদে আজান হয়ে যায়, মসজিদে আজান দেয়, কান আছে শোনা পায় না, বলে আমি শুনতে পারি না, আমি শুনি না কখন আজান দেয়। মসজিদের সঙ্গে বাড়ি, বলে আজান কখন হয় আমি শুনি না। আল্লাহ তাহলে যে আয়াতটা বলছে, আমার বন্ধুরা আমি বিশ্লেষণ করবো না, ওইদিকে যাব না, আমি ওইদিকে যাব না, সংক্ষিপ্ত ভাবে খালি আমি কাজ দিয়ে যাইতেছি। এইসব মানুষ আমাদের এলাকার মধ্যে আছে না না? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন কান আছে যে শুনে না। ওইসব মানুষ চার পায়া জন্তুর মতো, চার পায়া জন্তু। আল্লাহ বলছেন, জন্তুর সঙ্গে উদাহরণ দিয়েছেন, যেমন এইসব মানুষ চার পায়া জন্তুর মতো, তারা একবারে বিভ্রান্ত, তারা কোনো কিছু বোঝে না। জানোয়ার কিছু বুঝে গো? জানোয়ারে কিছু বুঝে? গরু ছাগল এগুলো বুঝে কিছু? আল্লাহ এর সাথে তুলনা করছে ওইসব মানুষ যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শুনে না, অন্তর আছে যারা ভাবে না, তাদেরকে এই চার পায়ের জন্তুর সাথে আল্লাহ তুলনা করছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের আজকে ভাবা দরকার, আজকে এখানে কোরআনের মেহফিল, বাড়ির বগলে মানুষ, আমি দেখতেছি কোন সব মানুষ এখানে আসে নাই। হিংসা কিসে? আপনি হিংসা নিয়ে জাহান্নামে যাইতে হবে, এটা আল্লাহর ঘর, এর সঙ্গে কারো কোনো হিংসা করা যাবে না, কিনা করা যাবে না। কতগুলো মানুষ আছে, বাস্তবে কতগুলো মানুষ দেখা যায়, আপনার সঙ্গে বন্ধুত্ব আছে, আপনার সঙ্গে বন্ধুত্ব, কিন্তু আপনার শত্রুমি করবা, এইসব মানুষ আছে না নাই? অনেক সমাজে আছে, এই সমাজে নাও থাকতে পারে। একটা আগেরকালের যুগের মানুষ একটা উদাহরণ দিছে, যে যেই পাতে খায় ওই পাতে হাগে, আছে না নাই? কিন্তু আমাদের এলাকার মধ্যে এইসব মানুষ কতগুলো দেখা যায়, যে যেই পাতে খায় ওই পাতে হাগে। এইসব মানুষ আছে না নাই বলেন? আজকে এখানে মেহফিল, দূর দূরান্ত থেকে মানুষ আসছে, এই এলাকার এই আশেপাশের সমাজের মানুষ আমাদের মেহফিলে নাই। তার কারণ হিংসা।
হিংসা করা হলো কবিরা গুনাহ। এই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো বাইরে আছেন যুবক বন্ধু, আমি একবার দুই হাত আপনাদের ইমাম হিসেবে আমি বলতেছি, দূরবর্তী মেহমান ওনার জন্য কথা বলাতে কষ্ট পায় না, আপনাদেরকে যাতে বলা লাগে না যে চেপে বসেন, এই সব যাতে বলা হয় না। আপনারা চেপে যারা আসবেন চেপে বসবেন, যারা বাইরে আছেন অনুরোধ করছি আপনারা ভিতরে আসেন, ঘোরাফেরা করবেন না। কারণ এমনও হয়ে যেতে পারে এই মেহফিলটা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। জীবনে অনেক নেক আমল করেছেন, অনেক ভালো আমল করেছেন, কি জানি কবুল হয় নাই। আজকে এখানে বসবেন, জান্নাতের বাগান, এখানে বসে যাবেন, আপনাদের এই মেহফিলটায় কি হবে? নাজাতের জরিয়া হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোন, আপনারা আপনারা জিনারা আপনাদের মেয়েদেরকে নিয়ে আসেন, যুবক মেয়ে নিয়ে আসেন, হাত ধরে নিয়ে চাদর বেঁধে গুগলে বসায় রাখেন, এনারা যেন উঠাউঠি করতে না পারে, কোনো জায়গায় যেন যাইতে না পারে। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ এটা হলো কোরআনের মেহফিল। আপনি দেখেন আপনার মেয়ে আপনার সঙ্গে আছে না নাই? গার্জেন যারা আছেন লক্ষ্য করেন, এখানে কোনো বেয়াদবি করা যাবে না। বারবার বলছি, এইসব মজমা আজকে পাইছেন, কালকে আপনি নাও পাইতে পারেন, কোনো গ্যারান্টি নাই। এখান থেকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না, নাই আমার গ্যারান্টি আছে তো নাই। এই জন্য অনুরোধ করছি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কোরআন কিভাবে শুনতে হবে, কোরআনের প্রতি কিভাবে আমল করতে হবে, কোরআনের মেহফিলে কিভাবে বসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আপনারা ভাবতেন যে বক্তারা এমনি কয়, না না না, আমার বন্ধুগণ, সূরাতুল আরাফ পারা নাম্বার ৮ আয়াত নাম্বার হলো ২০৪। এই আয়াতটা যখন আপনি তিলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সম্মুখে আমার কোরআন তেলাওয়াত করা হবে, আমার কোরআনের কথাগুলো আলোচনা করা হবে, তখন তোমরা কোনো কথা বার্তা বলবে না, কোনো হট্টগোল করবে না, চেঁচামেচি করবে না, তোমরা চুপ হয়ে ওই জায়গার মধ্যে বসে যাবে, যেন তোমাদের উপরে রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যদি আমরা শুনি, আদবের সাথে শুনতে হবে, কোনো কথা বলা যাবে না, তাহলে কোরআনের সঙ্গে বেয়াদবি করা হবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বুঝিয়ে বললেন, এই যে কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, হাসরের ময়দানে আমার বন্ধুরা, পৃথিবীর বুকে যাদের সঙ্গে, যাদের মহাব্বতে, যাদের সঙ্গে আপনি ঘোরাফেরা করতেছেন, যেই ভাইয়ের কথা মতো আপনি মারপিট করতেছেন, যে ভাইয়ের কথা মতো আপনি মানুষকে অন্যায় করতেছেন, আমার বন্ধুগণ কেউ ধরা দিবে না। আপনার ছেলে আপনাকে ধরা দিবে না, আপনার মেয়ে আপনাকে ধরা দিবে না, আপনার স্ত্রী, সেই স্ত্রীর জন্য মা বাপকে আলাদা করে দিয়েছেন, সেই স্ত্রীর কথা মতো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, এই স্ত্রীও আপনাকে ধরা দিবে না। কত বিশ্বাস হয়? হয় বিশ্বাস? এটা আমার মুখের কথা নয়, আল্লাহ নিজে বলেছেন। আমার বন্ধুগণ, আপনি যখন পালা
নাম্বার 30, অর্থাৎ আম্মা পারা যখন তেলাওয়াত করবেন 30 নাম্বার পারা যখন তেলাওয়াত করবেন এই সূরা এই পারা এই 30 নাম্বার পারার সূরাতুল আবাসা যখন তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন 34 35 36 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বুঝিয়ে বললেন আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি আজকে ভাই ভাইয়ের কাছ থেকে আলাদা হয়ে যাবে সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে আলাদা হয়ে যাবে ওয়া উম্মিহি ওয়া আবিহি নিজের মা বাবা ছেলের কাছ থেকে সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যাবে চিনবে না ও সাহিবাতিহি ওয়া বানি নিজের স্ত্রী তার সন্তান থেকে তার স্বামী থেকে আলাদা হয়ে যাবে নিজের স্ত্রীও আলাদা হয়ে যাবে রে বন্ধু কিসের বড়াই করো কার বড়াই করো তুমি বংশের বড়াই করো কোন বড়াই কাজে খাটবে না কোন পাওয়ার আপনার খাটবে না লুজ হয়ে যাবে হাত দিয়ে কাকে মারপিট করেছো এই পাও দিয়ে তুমি কি করেছো এই চোখ দিয়ে কি করেছো এই কান দিয়ে তুমি কি করেছো অটোমেটিক আল্লাহর হুকুমে এইগুলো সাক্ষী প্রদান করবে কিভাবে সাক্ষী প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কি বলছিলাম মনে আছে আমার বন্ধু আমি বলতেছিলাম ছেলে ভাই সন্তান সবকিছু আলাদা হয়ে যাবে আমরা বংশের বড়াই দেখাই বংশের পাওয়ার দেখাই আমার ফ্যামিলির পাওয়ার দেখাই টাকার গরম দেখাই নিজের শক্তির পাওয়ার দেখাই কোনো কিছু কাজে কাটবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন যখন আপনি তেলাওয়াত করবেন পারা নাম্বার 23 যখন যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন 65 নম্বর আয়াত আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله رب العالمين বললেন الله رب العالمين জানিয়ে দিলেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলবেন এদের মুখে আজকে সিল মেরে দাও এদের মুখে এদের জবানটা বন্ধ করে দাও সিল মেরে দাও এদের হাত সাক্ষী দিবে এদের পা সাক্ষী দিবে এদের কৃতকর্মে আমরা কি করছি আমাদের হাত কথা বলবে আমাদের পা কথা বলবে আল্লাহর সঙ্গে সাক্ষী দিবে যখন সাক্ষী দিবে তখন আমরা কি করবো জানেন তখন আমরা করবো তুমি আমার সঙ্গে আসিলে তুমি আমার সঙ্গে থেকে আমার বিরোধিতা করতেছো এই হাত বলবে এই হাত বলবে যে আল্লাহ তোমাকে বাক শক্তি দিয়েছে সেই আল্লাহ আমাদেরকে বাক শক্তি দিয়েছে বলে আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য আমি অনুরোধ করবো বন্ধু কারোর সঙ্গে পাওয়ার দেখাবেন না কারণ এই জীবনের কোনো গ্যারান্টি নাই এই জীবনের কোনো ভরসা নাই আমার বন্ধুরা আমার ভাইয়েরা এই জন্য আমাদের ইমানকে
মজবুত করতে হবে, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে না নাই? আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর সুন্নাত আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে, আল্লাহর নবীর সুন্নাত আমাদেরকে মজবুত ভাবে ধরতে হবে। আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-ইয়াউমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আল্লাহ রাসূল বললেন, এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে, এটা ফিতনা ফাসাদের জামানা হয় না গো, হয় না? আল্লাহ রাসূল বললেন, এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরে, মজবুত ভাবে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে, বলি সুবহানাল্লাহ। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহর নবীর সুন্নতকে যারা আঁকড়িয়ে ধরবো, হ্যাঁ, কি করবেন? আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। আমার বক্তব্য আমি শেষ করলাম। যেহেতু মেহমান আসছেন, হ্যাঁ, মেহমান আপনাদের সম্মুখে এখন কথা বলবেন।